ছোটোবেলার মতন এখন কিন্তু আর সরস্বতী পুজোয় সেই একই নিয়ম নীতি আর নেই। তো ছোটোবেলায় ঘুম থেকে উঠেই সকলের প্রথমেই স্নান করতাম, বাট স্নান করার আগে হলুদ মেখে, কাঁচা তেল দিয়ে হলুদ মেখে স্নান টান করে তারপরে রেডি হয়ে শাড়ি পরে অঞ্জলি দেওয়া, এগুলো একটা আলাদা ফিলিংস ছিল। বাট এখন কিন্তু সেই সমস্ত ফিলিংস, সেই সমস্ত জিনিসপত্রগুলো অনেক বদলে গেছে। দিনের সাথে সাথে নিয়ম বদলায়, সবই বদলায়। তো তবুও যতটা সম্ভব ততটাই আমরা এখন পালন করার চেষ্টা করি, বাট আগের দিনগুলো আর ফেরে না। এবছরও যথারীতি বাড়িতে পুজো হয়েছিল। আমরা বাড়িতে পুজো করি, যেরকম ছোটোবেলা থেকে করে আসছি সেরকম। তো বাড়িতে নিজেরা এখন পুজো করি, ঠাকুরমশাইকে দিয়ে আর করানো হয় না, কারণ ওনারা অনেক দেরি করেন তাই জন্য। তো দেখো, পুজো দেওয়ার পরে এই যে রেডি হচ্ছিলাম, রেডি হওয়ার পরে বান্ধবীরা আসবে স্কুলে, তো স্কুল না গেলে কি সরস্বতী পুজো ঠিক মানায়? তো এরকমভাবে হালকা পাতলা মেকআপ করেছিলাম। আর সেদিনকে শাড়ি পরিনি, শাড়ির পরিবর্তে আমি এই চুড়িদারটা পরেছিলাম। আর এই চুড়িদারটাও কিন্তু আমি শাড়ি কেটে বানিয়েছি, আমি একদম নিজের ডিজাইন দিয়ে বানিয়েছি, খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আর এটার একটা ফুল লুক আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো, সো স্টে টিউন। আর এরকমভাবে মেকআপ টেকআপ করে তারপর বান্ধবীদের সাথে স্কুলে গিয়ে দারুণ এনজয় করেছি। সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।